হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করেছি বোঁদে, তাই যেভাবে আমি তৈরি করেছি আজকে সেইভাবে একটু শেয়ার করেছি। প্রথমে এখানে বোঁদে বানানোর জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে বেসন, আর এই বেসনটাকে প্রথমেই চেলে নিচ্ছি। যেহেতু দোকান থেকে কিনে আনা, সেহেতু এখানে কিন্তু একটু চেলে নিলেই ভালো হয়। আর বোঁদে বানানোর জন্য কিন্তু অবশ্যই বেসনটাকে চেলে নিতে হবে। বোঁদে বানানোর জন্য এখানে কিন্তু বেসনের যে ব্যাটারটি তৈরি হবে সেটাকে কিন্তু একদম স্মুথভাবে তৈরি করতে হবে, সেই জন্য এখানে চেলে নিয়েছি। তারপর যেই বাটি পরিমাণে বেসন নিয়েছি এবং সেই বাটি পরিমাণে 1 বাটি জল নিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে এবার বেসনের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে এখানে বেসনের ব্যাটারটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে বেকিং পাউডার। আবারও ভালো করে সব কিছু ফেটিয়ে নিচ্ছি। বেসনটা তখনই কিন্তু বুঝবেন যখন ভালো করে ফেটানো হবে, দেখবেন আগের থেকে কিন্তু একটু সাদা হয়ে এসেছে এবং ফুলে উঠেছে। এই পর্যায়ে আপনাদের বুঝে নিতে হবে যে ভালো করে ব্যাটারটা হয়ে গেছে। আর এখানে 1 বাটি জল নিয়ে নেবেন, দেখবেন বেসনের মিশ্রণটি দেওয়ার পর যাতে ভেসে ওঠে, তাহলে বুঝে নিতে হবে যে বেসনের মিশ্রণটি ভালো করে ফেটানো হয়ে গেছে। সামান্য অল্প করে এখানে মিশ্রণ দিয়ে দিচ্ছি, আর মিশ্রণ দেওয়া মাত্রই কিন্তু এটা উপরে ভেসে উঠেছে, তার মানে এটা বুঝে নিতে হবে বোঁদে বানানোর জন্য মিশ্রণটি পারফেক্টভাবে তৈরি হয়েছে। তারপর এইদিকে একটা প্লাস্টিকের বাটি নিয়েছি। প্লাস্টিকের বাটিটাকে এবার বোঁদে বানানোর জন্য তৈরি করে নিচ্ছি। যেহেতু সবার ঘরে কিন্তু ঝাঁঝরি হাতা নাও থাকতে পারে, তবে সেক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো এরকম প্লাস্টিকের বাটির মধ্যেও কিন্তু এটা তৈরি করতে পারেন। একটা তারকাঠি গরম করে নিয়েছি এবং প্লাস্টিকের বাটিটার মধ্যে ফুটো করে নিচ্ছি। ঠিক এইভাবে করে আমি ফুটো করে নিচ্ছি। আপনাদের বাড়িতে কোনো রকম যদি ঝাঁঝরি হাতা না থাকে, তবে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পদ্ধতিতে বোঁদে বানাতে পারেন। বেসনের মিশ্রণটিকে 10 মিনিটের জন্য এখানে রেস্টে রেখে দিয়েছিলাম। এইবার এইদিকে তেল বসিয়ে দিয়েছি। তেলটাকে কিন্তু একদম হাই ফ্লেমে গরম করে নিতে হবে। আর তেলটা ভালো করে গরম হয়েছে কি না অল্প একটু বোঁদের ব্যাটার দিয়ে এখানে দেখে নিচ্ছি, যাতে ব্যাটারটি ভেসে ওঠে। খুব ভালো করে তেল গরম হয়ে গেছে। এবার সেই বাটির মধ্যে মিশ্রণটি দিয়ে দিচ্ছি, আর ঠিক এইভাবে করে আমি করে নিচ্ছি যাতে ব্যাটারটি তেলের মধ্যে পড়ে যায়। আপনারা চাইলে কিন্তু এই বাটির মধ্যেও কিন্তু খুব সুন্দরভাবে করতে পারেন। আর যদি ঝাঁঝরি হাতা থাকে তাহলে কিন্তু ঝাঁঝরি হাতার মধ্যেও বোঁদেগুলো তৈরি করতে পারেন। ঠিক এইভাবে করে আমি ভেজে নিয়েছি। এগুলোকে এবার তুলে নিচ্ছি। খুব কড়া করে এখানে ভেজে নিইনি, হালকা একটু ভেজে নিয়ে তুলে নিয়েছি। আর প্রত্যেকবারের মতো কিন্তু এখানে বাটিটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ঠিক একইভাবে করে আবারও ভেজে নিচ্ছি বোঁদেগুলো। খুব ভালো করে এখানে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিচ্ছি। বোঁদেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে ভেজে নিয়েছি। এইবার এদিকে চিনি শিরা তৈরি করে নিচ্ছি। তার জন্য 1 বাটি চিনি নিয়েছি। সেই বাটি পরিমাণে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। খুব ভালো করে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। আর এখানে ফ্লেভারটি ভালো আনার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গোলাপ জল, আর 1/2 চামচ পরিমাণে ঘি। খুব ভালো করে নাড়াচাড়া করে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবু রস। বোঁদে বানানোর জন্য এই মিশ্রণটিকে কিন্তু এইরকম গাঢ় করে নিয়ে নিচ্ছি। তারপর ফ্লেমটাকে বন্ধ করে এবার ভেজে রাখা বোঁদেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে এই গরম কড়াইয়ের মধ্যে রেখে দিচ্ছি প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো। তারপর সব বোঁদেগুলোকে তুলে নিয়েছি। আর আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এই বোঁদেগুলো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো আশা করি আমার বোঁদের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে তৈরি করবেন। ধন্যবাদ।